ধরুন হঠাৎ কোনো মরুভূমির প্রান্তে ধুলোর ঘূর্ণিতে ভেসে উঠল এক ধাতব দৈত্য, যার গর্জনে কেঁপে উঠল আকাশ। সে কোনো গল্পের চরিত্র নয়, বরং ইরানের তৈরি বাস্তব যুদ্ধযন্ত্র কাররর। ইরানের প্রতিরক্ষা কারিগররা বানিয়েছেন এই ট্যাঙ্ক, যার লক্ষ্যবস্তু কোনো কিছুতেই সীমাবদ্ধ নয়। সাজোয়া গাড়ি হোক কিংবা নিরস্ত্র ট্রাক, এই ট্যাঙ্কের সামনে দাঁড়ানোর সাহস নেই কারো। এর ১২৫ মিলিমিটার কামান থেকে ছুটে আসে এমন শেল যা শুধু বর্ম নয়, শক্ত কাঠামোকেও ভেদ করতে পারে। ইরানি সংবাদ মাধ্যম পার্স টুডের প্রতিবেদনে প্রকাশ পেয়েছে এই তথ্য। কারর ট্যাঙ্কের ওজন প্রায় ৫১ টন। বাইরের আবরণে আছে উন্নত যৌগিক বর্ম, যা একে রক্ষা করে বিস্ফোরক থেকে শুরু করে ট্যাঙ্ক বিধ্বংসী ক্ষেপণাস্ত্র পর্যন্ত। আর ভেতরের প্রযুক্তি যেন চোখ ধাঁধানো নাইট ভিশন ক্যামেরা, লেজার টার্গেটিং ডিজাইনিং ও স্বয়ংক্রিয় লক্ষ্য সমন্বয়ের মতো স্মার্ট অগ্নি নিয়ন্ত্রণ ব্যবস্থা রয়েছে এতে। ফলে রাতের অন্ধকারেও এই ট্যাঙ্ক আঘাত হানতে পারে নিখুঁতভাবে। শুধু তাই নয়, এই ট্যাঙ্ক ঘন্টায় ৭০ কিলোমিটার গতিতে ছুটতে পারে, এমনকি অসমান পাহাড়ি পথেও চলে স্বাচ্ছন্দ্যেই। ডিজিটাল কমান্ড সিস্টেমের কারণে এটি একাধিক ট্যাঙ্কের সঙ্গে সমন্বয়ে কাজ করতে পারে। এমন সুবিধা আগে কেবল বিশ্বের কয়েকটি প্রযুক্তি নির্ভর শক্তিধর দেশের ট্যাঙ্কেই দেখা যেত। ইরানের দাবি, আধুনিক যে কোনো হুমকি মোকাবেলার ক্ষমতা রয়েছে এই ট্যাঙ্কের। সেই সাথে ডিজিটাল কমান্ড অ্যান্ড গ্রুপ অপারেশন আরও ভালো সমন্বয়ের সুযোগ করে দেয় ট্যাঙ্কটি। কারর শুধু একটা ট্যাঙ্কই নয়, দেশীয় ডিজাইন, ভারী সাজোয়া সরঞ্জাম তৈরি এবং সেনাবাহিনীর যুদ্ধ ক্ষমতা উন্নত করার ক্ষেত্রে এটি যেন ইরানের প্রতিরক্ষা শিল্পের প্রতিচ্ছবি, যা বিদেশি অস্ত্রের উপর নির্ভরতা না রেখে নিজস্ব প্রযুক্তিতে এমন একটি যুদ্ধযন্ত্র বানানো যেন মধ্যপ্রাচ্যের জ্বালাময় ভূখণ্ডে এক ধরনের কৌশলগত আত্মনির্ভরতা। কাররকে ঘিরে তাই মধ্যপ্রাচ্যে নতুন করে তৈরি হয়েছে সামরিক উত্তেজনা, কারণ এর ভয়াবহতা একেবারে যার চোখে পড়ে সে জানে এই ফায়ার বিটল কেবল কামান নয়, বহন করে দেশের আত্মমর্যাদাও। হাওলাদার শামীম, RTV।